একটা সময় ছিল যখন অ্যাসিড মানে শুধু রাসায়নিক পদার্থ নয়, ছিল মেয়েদের মুখের ওপর লেখা এক নিষ্ঠুরতার গল্প। যে গল্পে মেয়েদের চিৎকারও বাতাসে মিলিয়ে যেত। কেউ শুনত না তাদের হারিয়ে যাওয়া জীবনের শব্দ। তারপরও কিছু চোখে আগুনের ভেতর আলো খুঁজে নেওয়ার সাহস ছিল। সেই আগুন থেকেই কেউ কেউ আলো জ্বালাতে শিখেছিল, আর সেই আলোর পথযাত্রীদের মধ্যে অন্যতম মনিরা রহমান। 1966 সালে জন্মেছিলেন মনিরা রহমান। তখনও কেউ জানত না একদিন এই মেয়েটি হবে হাজারো মুখের পরিচয় মুছে দেওয়া নির্মম মুখে হাসির কারণ। ছোটবেলা থেকে মনিরা বিশ্বাস করতেন পরিবর্তন শব্দটা শুধু বইয়ের পাতায় নয়, জীবনের পাতায়ও লেখা যায়। সেই সময় তিনি কাজ করতেন ডক্টর জন মরিসনের সঙ্গে, যিনি ঢাকায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে উপদেষ্টা ছিলেন। তাদের উদ্যোগ একদিন রূপ নেয় এক আন্দোলনে। সৃষ্টি হল অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের। নামটা হয়তো ছোট, কিন্তু কাজটা বিশাল। মনিরা ছিলেন তখন ফাউন্ডেশনের উপপরিচালক। প্রতি বছর অ্যাসিড আক্রমণের হার 38% হারে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু মনিরার নেতৃত্বে অ্যাসিড বিরোধী সামাজিক আন্দোলনের জন্য 2010 সালের মধ্যে তা 75% কমে যায়। এটা শুধু সংগঠন ছিল না, ছিল একটি সামাজিক আন্দোলন। আদালত থেকে শুরু করে গ্রামের হাটে মনিরা ও তার টিম ছড়িয়ে দেন সীমানা ছাড়িয়ে যাওয়ার আলো। এই অসামান্য কাজের জন্য মনিরা অর্জন করেন 2005 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, 2006 সালে হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড, 2009 সালে UNFPA অ্যাওয়ার্ড, 2011 সালে বিশ্ব শিশু পুরস্কার। আমার কাছে আসল পুরস্কার হলো কোনো সার্ভাইভারের মুখে আবার হাসি ফিরিয়ে আনা। দীর্ঘ এক লড়াইয়ের পর মনিরা বুঝতে পারলেন শরীরের দাগের চিকিৎসা হয়, কিন্তু মনের দাগ দূর হয় না সহজে। তাই শুরু হলো তার নতুন পথ চলা, মানুষের ভেতরের সুস্থতার খোঁজে। অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি প্রতিষ্ঠা করেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন বা IWF। উদ্দেশ্য বাংলাদেশের মানুষের মানসিক ও সামাজিক সুস্থতার উন্নয়ন। যখন অ্যাসিড সন্ত্রাস কমে আসলো, 50-এর নিচে নেমে আসলো, তখন আমি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন ছেড়ে এসে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন গঠন করলাম, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য, মানুষের মন নিয়ে কাজ করার জন্য। এই লক্ষ্যে IWF আয়োজন করে দেশের ইতিহাসে প্রথম ঢাকা ওয়েলবিং সামিট। এই সামিটের মূল লক্ষ্য বাংলাদেশের জন্য একটি জাতীয় ওয়েলবিং কৌশল প্রণয়ন, যেখানে উন্নয়ন মানে শুধু জিডিপি নয়, মানুষের মনের শান্তিও। মানুষের মনের শান্তি ফিরিয়ে আনা মানে শুধু চিকিৎসা নয়, মানুষের জীবনের প্রত্যেক মুহূর্তকে স্বীকৃতি দেওয়া। এই যাত্রায় মনিরা রহমান শুধু পথপ্রদর্শক নন, তিনি এক প্রতিশ্রুতি, যা বুকে জ্বালায় আশা এবং সাহস। প্রতিটি সামিট, প্রতিটি কর্মশালা, প্রতিটি গল্প সবই আগুন থেকে আলোয়, আলো থেকে আত্মার শান্তিতে পৌঁছানোর পথকে শক্তিশালী করে। সেই শক্তিশালী পথকে পুঁজি করে শেষ পর্যন্ত মনিরা রহমান রায় সকল সীমানা ভেঙে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রেরণা।